আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কি দেখে কি বুঝতেছেন? গরুর মাংসের বিরিয়ানি? হ্যাঁ, ঠিক ধরছেন। তো এখানে সবার প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর এর ভিতরে আমি গরুর মাংসগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে আমার 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে। আমি ম্যারিনেট করার জন্য সবার প্রথমে রসুন বাটা দিয়ে নিচ্ছি, উঁচা উঁচা 2 চামচ। এইখানে আমি আদা বাটা দিয়ে নিচ্ছি। তো বিরিয়ানিতে একটু মশলা বেশি লাগে, সেটা সবাই জানেন। এর মধ্যে আমি 1 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নেব টক দই। ঠিক আছে, এরকম একটা বাটিতে আমি টক দই নিয়েছি, আর টক দইগুলো সব দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এর ভিতরে দিয়ে নেব রেডিমেড বিরিয়ানি মশলা। তো এই তো দেখেন রেডিমেড বিরিয়ানি মশলা, তো এটা আমি দিয়ে নেব। এই 1 কেজি মাংসের জন্য আমি প্রায় সবটাই দিয়ে নেব, অল্প একটু রেখে দিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে আমি মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। আর কে কে আমার মতো বিরিয়ানি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু সময় ধরেই আর কি মশলাটা মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব মশলা যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো বেশ অনেকক্ষণ ধরে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার মাখানো হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি প্লেট দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমি 20 মিনিট পরে আসছি মাংসটা রান্না করতে। তো কড়াইতে পেঁয়াজ দিয়ে মাংসগুলো ঢেলে নিচ্ছি। আর অবশ্যই জানেন মাংস সবাই রান্না করতে জানেন, তো সেই যেমন করে মাংস রান্না করে ঠিক তেমন করেই মাংসটা রান্না করে নেবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা। তো এই একই নিয়মে কিন্তু আপনারা মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমি মাংসটা অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, যেহেতু গরুর মাংস, তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এরপরে দেখেন এ পর্যায়ে আমার মাংস দিয়ে পানি বের হচ্ছে, আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো ঢাকনা ওঠানোর পরে দেখেন, আর এতে কিন্তু এই পানিতে কিন্তু মাংসটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু গ্যাস আর সময় বাঁচাতে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি মাংসটা। তো এই তো দেখেন আমি অফ ক্যামেরায় প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু পানি দিয়ে। তবে আমি এরকমভাবে প্রেশার কুকারে জাল করে নিব যাতে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে একটা গামলিতে 1 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি চালটা ভিজাতে রাখবো বলে পানি দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি 2 কাপের বেশি পানি দিয়েছি এইখানে, যাতে চালটা সুন্দরভাবে ভেজে আর কি। আর আগে থেকে ভিজিয়ে রাখার কারণ মানে বিরিয়ানির ভাতটা একটা একটা হয়, মানে ঝরঝরে হয়। তো আমি একটু ধুয়ে মতো রেখে এরকম চালটা ভিজাতে রেখেছি। আর এদিকে আমার প্রেশার কুকারে মাংস শেষ। এবার আমি চালটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার ওপরে একটা পাত্র দিয়ে এতে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। আর এর ভিতরে আমি আদা রসুন দেবো না। আদা রসুন দিলে যে বিরিয়ানির চালের যে একটা গন্ধ বা পেঁয়াজের যে একটা গন্ধ, এটা খুব বেশি গন্ধ খায় না। তো আমি এই পর্যায়ে এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিব। ভেজে এখানে আমি চাল দিয়ে নেব। আর আমার যেটা আদা রসুন দেওয়া সেটা আমি এক্সট্রা বেশি করে মাংসই দিয়ে নিয়েছি। তো এখানে আদা রসুন না দিলেই আর কি সব থেকে ভালো হবে, মানে গন্ধটা আর কি ভালো আসবে চালটা ভাজার। তো আমি এই সুন্দরভাবে চালটা ভেজে নিচ্ছি। অনেক টাইম ধরে আমি চালটা ভেজে নিচ্ছি। আর আমার চালে একটু পানি ছিল, এজন্য দেরি হচ্ছিল ভাজতে। তো আমি এ পর্যায়ে পানি দিয়ে নিয়েছি ভাজা হয়ে গেলে। আমি 2 কাপ চাল ব্যবহার করছি, আমি এখানে মোট 4 কাপ পানি দিব। যা চাল ব্যবহার করছি তার ডাবল পানি দিব। তো 3 কাপ পানি দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর 1 কাপ দুধ দিয়ে নিয়েছি। তো আমি এরকমভাবে নেড়ে দিচ্ছি। নাড়ার পরে এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দেব। আবার ভাববেন না দুধ দিয়েছি লেবুর রস দিলে কেটে যাবে, না, কিছুই হবে না। আর এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব।
এ পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে ঢাকনাটা ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ও তার মধ্যে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি। আমার টক বা আমার বিরিয়ানির স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আর এই তো দেখেন আমার ভাতের অবস্থা, মানে এই অবস্থাতে এরকম হবার একটাই কারণ, আমার আব্বু ফোন দিছিল, আর আব্বু থাকে বিদেশ, কিচ্ছু করার নাই, এজন্য ফোনটা রিসিভ করতে হয়েছে। তো আমার ভাতের অবস্থা এরকম হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি মাংসটা দিয়ে ভাতটা নাড়াচাড়া করে নেব। আর আপনারা কিন্তু একটু ঝোল ঝোল, মানে পানি দেওয়ার পরে একটা মানে বলক আসার পরে মাংসটা দিয়ে দিবেন। তো আমার চালটা একটু শুকায়ে গেছে বলে আর কি এরকম মাংসটা মিশাতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এর ভিতরে আমি কাঁচা ঝাল দিয়ে নিচ্ছি। আর কাঁচা ঝাল দিয়ে বিরিয়ানিটা একটু উল্টে পাল্টে দেবো, যাতে ঝালগুলো ভিতরে গিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কাগজ দিয়ে ছিদ্র 2টা বন্ধ করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ভাতটা আমার সিদ্ধ হয়ে আসে। তো এই তো দেখেন আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। এর ভিতরে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর নিচে দেখেন আমি কিন্তু লো আছে দিয়ে একটা তাওয়ার ওপরে আমি এই বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো এক্ষেত্রে এটা করলে কি হয়, তলায় লাগার সম্ভাবনা থাকেই না একেবারে, খুব সুন্দরভাবে ভাপও হয়ে যাবে, আপনার বিরিয়ানিটাও হয়ে যাবে। তো দেখেন আমি গোলাপ জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু জাল করে নিব। নেওয়ার পরে আমি বিরিয়ানিটা নামিয়ে নিব। এই তো দেখেন আমার বিরিয়ানি নামিয়ে পরিবেশন করা শেষ। আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগতেছে। তো দাম করে একটা লাইক দিয়ে দেন তো আমার ভিডিওটা ভালো লাগলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।